হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, একদিকে রয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর অন্যদিকে রয়েছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান সময় দুই দেশের দুই আলোচিত নাম নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস। তাদের দুজনের মধ্যে কার ক্ষমতা সবচেয়ে বেশি, কার শিক্ষাগত যোগ্যতা কত, এবং এই দুজনের মধ্যে কে সেরা? তাহলে তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করা যাক। নরেন্দ্র মোদী, এনার সম্পূর্ণ নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। মোদী 17 সেপ্টেম্বর 1950 সালে গুজরাটে জন্মগ্রহণ করেন। তার বয়স 74 বছর। তিনি 2014 সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তো আরেকটি বিষয় হলো, নরেন্দ্র মোদীকে নিয়ে অনেকে ট্রোল করে যে তিনি নাকি চা বিক্রেতা ছিলেন। আবার তিনি 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন। আবার নরেন্দ্র মোদী গুজরাট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রিও কমপ্লিট করেছেন। এছাড়া দিল্লি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টসও কমপ্লিট করেছেন। নরেন্দ্র মোদীর বাবার নাম হলো দামোদর দাস মূলচাঁদ মোদী, মা হলেন হীরাবেন মোদী। তিনি 6 ভাই বোনের মধ্যে তৃতীয়। নরেন্দ্র মোদী 1968 সালে মাত্র 18 বছর বয়সে যশোদাবেন মোদীকে বিয়ে করেন, যার বর্তমান বয়স 72 বছর। নরেন্দ্র মোদী বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছেন, যেমন 2018 সালে সিওল শান্তি পুরস্কার, 2015 সালে CNNIBN ইন্ডিয়া অব দ্য ইয়ার। মোদীর মোট সম্পদের পরিমাণ অফিসিয়ালি 3.07 কোটি টাকা। তবে যেটা শো করেছে সেটা শুধুমাত্র পাবলিককে দেখানোর জন্য। আসলে তারা দেশ থেকে যে পরিমাণ টাকা লুট করেছে তা দিয়ে ছোটখাটো দেশকে কেনা যাবে। এরপর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস হচ্ছেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পদত্যাগের পর থেকে তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ইউনূস 24 জুন 1940 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 84 বছর। অতএব নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসের থেকে 11 বছরের ছোট। ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও একজন রাজনীতিবিদ। এখানে একটি মজার বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসের জন্ম তখনকার সময় অখণ্ড ভারতে, যখন ভারতে ব্রিটিশদের রাজত্ব ছিল। তবে তিনি 1940 থেকে 1947 পর্যন্ত ভারতীয়, 1947 থেকে 1971 পর্যন্ত পাকিস্তানি এবং 1971 থেকে বর্তমানে তিনি বাংলাদেশি। অতএব তিনি 3টি দেশেরই নাগরিকত্ব উপভোগ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ইকোনমিতে ভান্ডারভিল্ট ইউনিভার্সিটি থেকে PhD কমপ্লিট করেছেন। প্রথমে BA ও MA ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেছেন। তো ডক্টর ইউনূসের এডুকেশন কোয়ালিফিকেশন অনেকটাই হাই লেভেলের। তো শিক্ষাগত যোগ্যতায় মোদীর থেকে ডক্টর ইউনূস অনেকটাই এগিয়ে। মোহাম্মদ ইউনূসের বাবা ছিলেন হাজী দুল্লা মিয়া সওদাগর। তিনি পেশায় ছিলেন জহুরি ও তার মা হলেন সুফিয়া খাতুন। তিনি 9 ভাই বোনের মধ্যে তৃতীয়। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে মিডলটন স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে 1972 সালে তিনি দেশে ফেরেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1976 সালে মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং তিনি এবং তার গ্রামীণ ব্যাংক 2006 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। এছাড়া মোহাম্মদ ইউনূস 26টি দেশ থেকে 122টি পুরস্কার অর্জন করেছেন, যেমন প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড 1978 সালে, কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড 1985 সালে, স্বাধীনতা পুরস্কার 1987 সালে। এরকম 122টি অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জ্ঞান ও ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে বেশ কিছু বই লিখেছেন, যেমন 1998 সালে ব্যাংকার টু দ্য পোর, এরকম বেশ কিছু বই। আরেকটি বিষয়, ডক্টর ইউনূসের মতো মোদী নোবেল বিজয় বা কোনো বই লেখেননি। এছাড়া মোহাম্মদ ইউনূস জনপ্রিয় ছিলেন মোটিভেশন স্পিচের জন্য। মোহাম্মদ ইউনূসের কাছে মোট সম্পদের পরিমাণ 10 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 119 কোটি টাকা। আর হ্যাঁ, নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের থেকে অনেক বিলাসবহুল জীবনযাপন করেন। তো বন্ধুরা, এদের মধ্যে কে সেরা আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম তথ্যবহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে।